সাপকে ভয় পায় না এমন মানুষ খুব কমই আছে। সাপ সম্পর্কে মানুষের ভয় এত তীব্র যে সাপ শব্দটি শোনা মাত্রই আঁতকে ওঠেন। বাংলাদেশে প্রায় 94 প্রজাতির সাপ রয়েছে। এইসব প্রজাতির সাপের মধ্যে 26 প্রজাতির সাপ মারাত্মক বিষাক্ত। এই বিষাক্ত সাপগুলোর মধ্যে কিছু প্রজাতির বাস আবার সমুদ্রে। আর আমরা এই ভিডিওতে দেখব বাংলাদেশে বসবাসকারী 10টি বিষাক্ত সাপ, যারা কামড় দেওয়ার সাথে সাথে অ্যান্টিভেনম না নিলে মৃত্যু নিশ্চিত। কিছু সাপ রয়েছে যেগুলো অ্যান্টিভেনমেও কোনো কাজ হয় না, তাদের এক কামড়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আর আপনি বুঝতেই পারবেন না আপনার মৃত্যু কিভাবে হলো। তাই আমাদের জানা দরকার বাংলাদেশের লিস্টে থাকা বিষাক্ত 10 সাপ সম্পর্কে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। রাসেল ভাইপার। এই সাপ বাংলাদেশে চন্দ্রবোরা নামেও পরিচিত, তবে অনেকে উলুবোরা নামে ডেকে থাকে। এই সাপ পৃথিবীর সবথেকে আক্রমণাত্মক সাপগুলোর একটি। সাপের ধর্ম যেখানে মানুষ দেখলে পালিয়ে যাওয়া, সেখানে রাসেল ভাইপার খুব তুচ্ছ কারণে কিংবা কোনো কারণ ছাড়াই মানুষকে আক্রমণ করে বসে। এদের দেহ মোটাসোটা। এই সাপ বর্তমানে বাংলাদেশে এক আতঙ্কের নাম। এই সাপের কামড়ে রক্ত জমাট বেঁধে যায় এবং বেশ দীর্ঘ যন্ত্রণায় আক্রান্তের মৃত্যু হয়। আর এই রাসেল ভাইপার সাপের বিষে রয়েছে হিমোটক্সিন ও সাইটোটক্সিন এর মিশ্রণ। এরা নিশাচর, নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত এবং কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। কামড় দেওয়ার সময় এরা খুবই ক্ষিপ্র। 1 সেকেন্ডের 1/4 সময়ের মধ্যে এরা কামড়ের সব প্রক্রিয়া শেষ করতে পারে। এর কামড়ে কিডনি বিকল, প্যারালাইসিস, আক্রান্তের মাংস পর্যন্ত পচে যেতে পারে। কালাস স্নেক। বাংলাদেশে এই সাপের কামড়ে সবচেয়ে বেশি লোক মারা যায়। এই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো কালাচের কামড়। এর কামড় এতটাই সূক্ষ্ম যে বোঝাই যায় না যে সাপে কামড়িয়েছে। আর এই সাপ অধিকাংশ ক্ষেত্রেই রাতে কামড়ায়। মশারি না টেনে ঘুমালে বিছানায় উঠে এসে ছোবল দিয়ে চলে যায় এই সাপ, কিন্তু বোঝার উপায় থাকে না। অনেক সময় এই সাপের কামড়ে গলা ব্যথা, পেটে ব্যথা, শরীর ঝিমঝিম করার মতো উপসর্গ দেখা দেয়। তবে আশ্চর্যের বিষয় হলো এই সাপ রাতে কামড়ালে ঘুম আরও বেড়ে যায়, সকালে উপসর্গ দেখা দেয়, সাথে সাথে চিকিৎসা না নিলে মৃত্যু নিশ্চিত। অনেক সময় ঘুমের মধ্যে আক্রান্তের মৃত্যু হয়। গোকরা স্নেক। বাংলাদেশে সাপের কামড়ে যত লোক মারা যায় তার মধ্যে বড় একটা অংশ মারা যায় এই ঘোকরার কামড়ে। এই সাপ ফনা তুলতে পারে এবং ফনায় এক বিশেষ চিহ্ন দেখা যায়। এরা নিশাচর, মানুষের বসতবাড়ির আশেপাশে, চাষের জমি, বনাঞ্চল বা ধানক্ষেতের আশেপাশে ইঁদুরের গর্তে থাকতে পছন্দ করে। কিন্তু তার যদি কাউকে প্রাণ সংশয়কারী মনে হয় তাহলে ফনা তুলে জোরে হিস হিস শব্দ করে আত্মরক্ষার্থে কামড়ও দিয়ে ফেলে। এই সাপের প্রধান খাবার হলো ইঁদুর। ইঁদুর খেয়ে এরা প্রতি বছর বেশ ভালো পরিমাণে ধান নষ্ট হওয়া থেকে বাঁচায়। শঙ্খিনী স্নেক। বিষের ভয়াবহতার দিক দিয়ে ঘোকরার উপরে আছে এই শঙ্খিনী সাপ। কালো এবং হলুদ ছোপ ছোপ দাগের সাপটিকে বাংলাদেশের প্রায় সব অঞ্চলে দেখা যায়। ছোপ ছোপ দাগ হওয়ায় বাংলাদেশে অনেকে ডোরা কালকিউটে বলে ডেকে থাকে। এদের নিউরোটক্সিন বিষ মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। তবে আশ্চর্যজনক মনে হলেও এই সাপের কামড়ে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা নগণ্য, কেননা মানুষ দেখলে এই সাপ পালিয়ে যায়। এরা ভীতু প্রকৃতির। এদের একটা বিশেষ গুণ হলো এরা অন্যান্য সাপ খেয়ে জীবন ধারণ করে থাকে। এদের বিশেষ খাবার হলো রাসেল ভাইপার, আর এই জন্য এদেরকে পাহারাদার সাপ বলা হয়ে থাকে। শঙ্খচূড় স্নেক। বাংলাদেশে সবথেকে বিষধর সাপ হলো শঙ্খচূড়। এদেরকে বলা হয় সাপেদের রাজা। তবে শঙ্খচূড় নামটি আপনার অপরিচিত হলেও কিংকোবরা নামে পরিচিত। এর নামই কিংকোবরা। অনেকে আবার একে রাজকোকড়া কিংবা পদ্মখোকরা নামে ডেকে থাকে। ভয়ঙ্কর এই কোবরা সাপ আকৃতিতে অনেক লম্বা। ভারতবর্ষে 18 ফুট লম্বা কিংকোবরা পাওয়ার তথ্য রয়েছে।
এদের একটি দংশন একজন সাধারণ মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। বাংলাদেশ ছাড়াও এই সাপ ভুটান, মিয়ানমার, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডেও দেখতে পাওয়া যায়। সি স্নেক এলিবিট পরিবারের এক মারাত্মক বিষাক্ত সাপ এটি। এই সাপ পাওয়া যায় কক্সবাজার সেন্ট মার্টিনের প্রবাল সমুদ্রে। ওরা অন্যান্য সি স্নেকের মতো শান্ত নয়, বরং বদমেজাজি এবং আক্রমণাত্মক। পৃথিবীতে এ পর্যন্ত সমুদ্রে যতগুলো সাপের কামড়ের রেকর্ড হয়েছে তার মধ্যে 50% এই সাপের দ্বারা হয়েছে। এক কামড়ে এই সাপ 1.5 মিলিগ্রাম মারাত্মক প্রাণঘাতী হাই নিউরোটক্সিন ও মাইলটক্সিন বিষ ঢেলে দেয়। এই সাপের কামড়ে মৃত্যুর হার 100%, কেননা এই সাপের কামড়ের বিশ্বে এখনো কোনো অ্যান্টিভেনম তৈরি হয়নি। গ্রিন পিট ভাইপার রাসেল ভাইপারের মতো এদের বিষেও রয়েছে হিমোটক্সিন ও সাইটোটক্সিন এর মিশ্রণ, তবে এদের হিমোটক্সিন রাসেল ভাইপার থেকে একটু মৃদু, তাই গ্রিন ভাইপারের কামড়ে মৃত্যুর হার তুলনামূলকভাবে কম। কিন্তু সাইটোটক্সিন রাসেল ভাইপারের মতো খুবই তীব্র, আর এর চিকিৎসা করাতে দেরি হলে মাংস পচে যেতে পারে, এমনকি কামড়ের কয়েকদিন পরও পচন শুরু হতে পারে। আর বন্ধুরা, সাপ যতই বিষাক্ত হোক না কেন, পৃথিবীতে কোনো কিছুর সৃষ্টি অহেতুক হয়নি। সাপ নানাভাবে আমাদের উপকার করে থাকে। এদের বিষ থেকে যেমন তৈরি হয় জীবন রক্ষাকারী ঔষধ, তেমনি এরা ব্যাঙ, ইঁদুর সহ বিভিন্ন ক্ষতিকর কীট পতঙ্গ খেয়ে বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষা করে। সাধারণত সাপের উপদ্রব বেশি হয় বর্ষাকালে, কারণ এই সময় সাপের গর্ত পানিতে ডুবে যাওয়ায় সাপ শুকনো জায়গার খোঁজে মানুষের বাড়িতে আসে। এই সময় অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।